এটা খুব ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা। অ্যালগি হচ্ছে শৈবাল, ক্লাস নাম্বার 4। তো দেখো এখানটায় আগের দিনের আমরা যা সায়ানোফাইসিটা আমরা পড়েছিলাম, আজকে আমরা স্পেশাল ক্যারেক্টার যেগুলি খুব ইম্পর্টেন্ট, চাকরিতে খুব এগুলি কোশ্চেনগুলি দেয়, যে আহ, এদের মধ্যে কিছু কিছু অ্যালগি রয়েছে যারা কি হবে এন্ডোফাইটিক, সিম্বায়োটিক রিলেশনশিপ করছে কার মধ্যে। তারপরে একটা সে মাদ্রাসা কোশ্চেন এসেছিল না এবার, যে ধানের মধ্যে কোন ধরনের হচ্ছে, না অ্যাজোলার মধ্যে এরকম ছিল, অ্যাজোলার মধ্যে কোন ধরনের হচ্ছে অ্যালগি থাকে, বসবাস করে একসাথে, সিম্বায়োটিক রিলেশনশিপ করে, মানে এরকম কোশ্চেন যে কোনো সে পিজিটি পরীক্ষায়, যে বাইরে আমাদের ওয়েস্ট বেঙ্গলই হোক আর আমাদের বাইরেই হোক, বা নিট বা অন্যান্য লাইফ সায়েন্স সংক্রান্ত যেগুলো পরীক্ষাগুলি হয়, এরকম কিছু কিছু কোশ্চেন থাকে, ব্যতিক্রমী কিছু কোশ্চেন থাকে, এগুলি দিয়ে রাখে। তাহলে আমি আগে সবার আগে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট পড়াচ্ছি যেগুলি খুব ইম্পর্টেন্ট। যে যেহেতু আমরা সায়ানো ফাইসি এটা আমরা কিন্তু সম্পূর্ণভাবে হয়েছে আমাদের ক্যারেক্টার ভিউ, সায়ানো ফাইসি থেকে আমরা পড়াচ্ছি কিছুটা। সায়ানো ফাইসি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। কিছু সায়ানোফাইসির কিছু মেম্বার রয়েছে, মানে যারা কিছু অ্যালগি রয়েছে, সায়ানোফাইসি কিছু অ্যালগি রয়েছে যারা কি হয় জলের মধ্যে ওয়াটার ব্লুম তৈরি করে। তাহলে অবশ্যই এই কোশ্চেনটাও আসতে পারে, এইসব কোশ্চেনই আসে। ওয়াটার ব্লুম তৈরি করে নিচের কোন ধরনের অ্যালগি? অপশন 1 B A B C D আকারে তোমাকে দিয়ে দেবে। তাহলে এইসব কোশ্চেনগুলি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যাতে ইম্পর্টেন্ট ফ্যাক্টরের মধ্যে আমরা পড়ছি। চলো, তো টেম্পোরারি, টেম্পোরারি মানে হচ্ছে, জানি তোমরা টেম্পোরারি মানে ক্ষণিকের জন্য, মানে খুব মানে মানে সব সময় নয়, মানে আজকে আছে বাট কালকে নেই, এরকম টাইপের, মানে এরকম নয় বাট খুব কম টাইমে থাকতে পারে। অর পার্মানেন্ট মানে একদম সারা বছরের জন্য থাকবে, শীত গ্রীষ্ম বর্ষা, পার্মানেন্ট। ওয়াটার ব্লুম তৈরি করে কোন ধরনের অ্যালগি? খুব ইম্পর্টেন্ট একটা। ওয়াটার ব্লুম তৈরি করে, তৈরি করে, 3 মেরে নিচে লিখলাম কোন ধরনের অ্যালগি। এক হচ্ছে অ্যানাবিনা, অ্যানাবিনা, অ্যানাবিনা। অসিলেটোরিয়া, অসিলেটোরিয়া। স্পিরুলিনা। তারপর হচ্ছে অ্যানাবিনা, অ্যানাবিনা, অ্যানোবিনাপটেরিস, এ না বি এ ই নো, অ্যানোবিনোপ, বিনোপসিস, অ্যানোবিনোপসিস, অ্যানোবিনোপসিস। তারপরে হচ্ছে স্পিরুলিনা, নামগুলি খুব ইম্পর্টেন্ট। স্পিরুলিনা, স্পিরুলিনা। তারপরে হচ্ছে মাইক্রো কাইটিস। নেক্সট আর্থো, আর্থোস্পিরা, আর্থোস্পিরা, স্পাইরা, আর্থোস্পাইরা। তাহলে কি কি টেম্পোরার, তাহলে হচ্ছে লিখে টেম্পোরারি এবং পার্মানেন্ট ওয়াটার ব্লুম জন্য তৈরি করা কোন ধরনের অ্যালগি? তাহলে এই অ্যালগিগুলো যদি অপশনে থাকে তাহলে যে কোনো একটা, অবভিয়াসলি অ্যানাবিনাকে সব থেকে থাকে, অসিলেটরিয়া থাকে। তো এছাড়াও দেখো স্পিরুলিনাও কিন্তু দায়ী আছে, মাইক্রো কিস্টিস এটাও কিন্তু দায়ী, অ্যান্থোস্পাইরা এটাও কিন্তু দায়ী। তো ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই পড়তে হবে। নেক্সট কিছু দেখো আমাদের এই যে দেখো না পুকুরের রং, পুকুরেতে দেখা যায় যে লাল হয়ে যায়, কেন লাল হয়ে যায়, কেন রেড কালার হয়ে যায়? তাই আমরা অনেক সময় রেড সি বলি, আমরা লাল বলি। এই এই যে লাল হয়ে যাওয়ার জন্য পিছনে কোন ধরনের অ্যালগি যারা হচ্ছে লাল হয়ে যাওয়ার জন্য দায়ী রয়েছে? তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। রেড কালার অফ দা রেড সি তৈরি হয়, তৈরি করেন, তৈরি করে, তীর মেরে দেবো, অ্যান্সার লেখে নাও। ট্রাইকো ডেসমিয়াম, অ্যারাইথ্রা, অ্যারাইথ্রিয়াম। ইম্পর্টেন্ট রয়েছে টাইকোডেসমিয়াম, অ্যারাইথ্রিয়াম, ঠিক আছে, ইম্পর্টেন্ট রয়েছে। অ্যান্ড
টি, টি ফর ইনার ট্রাইকোডেসমিয়াম হচ্ছে টিকা, টিক, টিকোটিক, টিকোটিক, হ্যাঁ আমরা দেখে নাও টিকোটিক। নেক্সট থিকোটিক, এটা হচ্ছে রেড কালার অফ দ্য রেড সি তৈরি করে। নেক্সট এটা ভিবিআই, যেটা আমি পড়াটা লিখবো, এটা এটা অনেক পরীক্ষায় আসা এই কোশ্চেনটা, এটা সব থেকে বেশি। যাই হোক, এটা মানে হচ্ছে সবই ভিবিআই। যে কিছু অ্যানাবিনা আর নস্টক এন্ডোফাইটিক হচ্ছে মানে এন্ডোফাইটিক হচ্ছে রিলেশনশিপ করে। মানে দুটো এন্ডোফাইটিক মানে কি অলরেডি বলেছিলাম, এন্ডোফাইটিক মানে উভয়ে, মানে দুটোর মধ্যে যদি হয়, যদি ফাঙ্গি আর যদি হচ্ছে অ্যালগি হয়, উভয়কে কি হবে, দুজনকে হেল্প করবে। এ ওকে সাহায্য করে, ও ওকে সাহায্য করে, কোনো রকমের একে অপরের প্যারাসাইট নয়, মানে এ ওকে ক্ষতি করবে না। তাহলে কি এন্ডোফাইটিক রিলেশনশিপ সৃষ্টি করে, তাহলে ইম্পর্টেন্ট আছে এন্ডোফাইটিক, এন্ডোফাইটিক রিলেশনশিপ, রিলেশনশিপ সৃষ্টি করে বায়োফাইটের সাথে, রিলেশনশিপ উইথ ব্রায়োফাইট, ব্রায়োফাইট এসছিল পরীক্ষায় কোশ্চেনটা। ব্রায়োফাইট কোন বায়োফাইট, বায়োফাইটের নামটা ইজি, ইজি মানে হচ্ছে এক্সাম্পল, মানে কোনগুলি হবে বায়োফাইটের, এন্থাসেরোস, ইম্পর্টেন্ট আছে এন্থোসেরোস, 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 তারপরে হচ্ছে ব্লাসিয়া, ব্লাসিয়া এন্থোসেরোসটাই পরীক্ষা আসা, ব্লাসিয়া, তারপরে হচ্ছে ক্লাভি, ক্লাভি কুলোলারিয়া, কোন ধরনের অ্যালগি, অ্যালগির নাম, এটা হচ্ছে এর সাথে যুক্ত হয়, অ্যালগির নাম হচ্ছে অ্যানাবিনা, এটা হচ্ছে অ্যালগি, এএলজি, অ্যালগি অ্যানাবিনা, অ্যানাবিনা, অ্যানাবিনা অ্যান্ড নস্টক, এনওএস নস্টক। নেক্সট ইম্পর্টেন্ট রয়েছে অ্যান্থোসেরাসিসের বায়োফাইটের সাথে সম্পর্ক যুক্ত রয়েছে নিচের কোন ধরনের অ্যালগি, অ্যানাবিনা নস্টক, ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট সিম্বায়ো, একই টেরিডোফাইটের সাথে সম্পর্কযুক্ত রয়েছে, টেরিডোফাইট, টেরিডোফাইট, এই কোশ্চেনটা আসা কোশ্চেন, টেরিডোফাইট, অ্যানাবিনা, অ্যানাবিনা নস্টক, আচ্ছা এখানে লিখে টেরিডোফাইট, টেরিডোফাইট, টেরিডোফাইটস অ্যাজোলা, এই কোশ্চেনটা এসেছিল, অ্যাজোলা, অ্যাজোলার সাথে রিলেশনশিপ করতে পারবে সাইকাস, জিমনোস্পার্ম, 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 জিমনোস্পার্ম ব্র্যাকেটে সাইকাস, সি এ সাইকাস, জিমনোস্পার্ম সাইকাস, ঠিক আছে। তারপরে জামিয়া, সাইকাস, তারপরে হচ্ছে জ্যামিয়া, এগুলো জিমনোস্পার্ম, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার অ্যানজিওস্পার্ম, অ্যানজিওস্পার্ম, টাইফোলিয়াম, অ্যালেক্সজেন্ডিয়াম, অ্যানজিওস্পার্ম। এদের মধ্যে একটা এন্ডোফাইটিক রিলেশনশিপ বা সিম্বায়োটিক রিলেশনশিপ, এন্ডোফাইটিককে তুমি সিম্বায়োটিক রিলেশনশিপও বলতে পারো, ঠিক আছে। লিখবো এন্ডোফাইটিক, এন্ডোফাইটিক বা সিম্বায়োটিক রিলেশনশিপ করছে অ্যানাবিনা অ্যান্ড নস্টক, ঠিক আছে, ইম্পর্টেন্ট অ্যানাবিনা নস্টক। নেক্সট এই সায়ানো ফাইটারের একটা বিশেষ একটা ক্যারেক্টার রয়েছে, সেটা হচ্ছে হেটেরোসিস্ট। হেটেরোসিস্টটা কি, এটা একটু দেখে নাও, হেটেরোসিস্টটা কি, এটা আমি একটু লিখিয়ে দিই কারণ এটাও খুব ইম্পর্টেন্ট। হেটেরোসিস্ট, হেটেরোসিস অলরেডি আমি আগেও লিখে দিয়েছিলাম হেটেরোসিস জিনিসটা কি, তো আমি আরেকবার লিখে দিচ্ছি, জাস্ট এখানটা একটা ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষায় আসে হেটেরোসিস ইন্টারক্যালার, মাঝখানে রয়েছে টার্মিনালের এক্সাম্পল দাও, এক্সাম্পলগুলি পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট রয়েছে হেটেরো, হেটেরো, হেটেরোসিস্ট,
হেটেরোসিস্ট সবসময় দেখা যায় এরা কি নস্টোকেলস এর মধ্যে থাকে। নস্টোকেলস মানে কোনগুলি? অসিলেটরিয়া। সব থেকে ভালো দেখা যায় অসিলেটরিয়া ছাড়া বাকি সব কিছু, যেমন অ্যানাবিনা, তারপরে তোমার হচ্ছে নস্টকের ক্ষেত্রে দেখা যায়। তাহলে নষ্ট, তাহলে লিখবো এটা, তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট। শুধুমাত্র মানে নষ্ট মানে ফ্যামিলি নস্টোকেলস, নস্টোকেলস মানে অর্ডারের মধ্যে নস্টোকেলস, নস্টোকেলসের নস্টোকেলসের মধ্যে কি আছে বলো? নস্টক আছে, নস্টক রয়েছে, অ্যানাবিনা রয়েছে, অ্যানাবিনা, ইটিসি রয়েছে। নস্টোকেলসের এদের মধ্যে এক্সেপ্ট মানে কি? নস্টোকেলসের মধ্যে ইয়েও আছে, অসিলেটরিয়াও রয়েছে, কিন্তু অসিলেটরিয়া বাদ দিয়ে, অসিলেটরিয়া অসিলেটরিয়া অসিলেটো লেট লে অসিলেটরিয়া লটেরিয়া, দেখো অসিলেটরিয়া বাদ দেয়, মানে এক্সেপ্ট মানে বাদে, মানে বাদে, এক্সেপ্ট মানে বাদে, বাকি সব নস্টোকেলসের মধ্যে কিন্তু তোমার হেটেরোসিস থাকে। হেটেরোসিস কিন্তু বিদ্যমান। তাহলে এটাও একটা সুন্দর একটা পয়েন্ট, একটা হেটেরোসিস বিদ্যমান পাওয়া যায়। এবার হেটেরোসিস্টের জায়গা অনুযায়ী, হেটেরোসিস্টের জায়গা অনুযায়ী হচ্ছে পরীক্ষায় আসে কোথায় কোন জায়গা অনুযায়ী হেটেরোসিস্টে কোথায় কি পাওয়া যায়। ইম্পর্টেন্ট, হেটেরোসিস যদি মাঝখানে থাকে যাকে বলা ইন্টার ক্যালারি, যার নাম হচ্ছে ইন্টার ক্যালারি, ইন্টার ক্যালারি, ইন্টার ক্যালারি পজিশন মানে মাঝখানে। মাঝখানে বলতে যাচ্ছে মানে যে একটা ধরো এরকম টাইপের একটা গোল টাইপের, এরকম গোল 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 গোল, এটা গোল গোল গোল। হেটেরোসিস কিরকম হয়? এরকম টাইপের হেটেরোসিস বড় আকারে হয়, এরকম টাইপের হয়। তো এখানে গোল, আমি এটা কি আঁকলাম? এটা হচ্ছে অ্যানাবিনা আঁকলাম, এরকম গোল। তাহলে মাঝখানে দেখো, মাঝখানে, মাঝখানে এটা কি থ্রেড লাগে? মাঝখানে, তাহলে মাঝখানে কিন্তু হেটেরোসিস, মাঝখানে, মাঝখানে এটা হেটেরো, এটা হচ্ছে হেটেরোসিস্ট, হেটেরো হেটেরোসিস্ট। তাহলে এই ইন্টার ক্যালারি পজিশনে থাকে মাঝখানে, তাহলে লিখবো মাঝখানে, মাঝখানে অবস্থান। এক্সাম্পল পরীক্ষায় আসে, এক্সাম্পলই সব থেকে ইম্পর্টেন্ট। এক্সাম্পল কাদের ক্ষেত্রে মাঝখানে থাকে? অ্যানাবিনা, অ্যানাবিনা, অ্যানাবিনা। তারপরে তোমার নস্টক, 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 অ্যানাবিনা, নস্টক। তারপরে তোমার হচ্ছে স্কাইটোনিমা, 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 ঠিক আছে, স্কাইটোনিমা। ইন্টার ক্যালারি এবং টার্মিনাল, টার্মিনাল মানে বুঝতে পারছো, মানে শেষে শেষ প্রান্তের টার্মিনাল, টার্মিনাল, টার্মিনাল পজিশনে থাকে মানে শেষ প্রান্তে, মানে মাথায়, শেষ প্রান্ত বা মাথায় শেষ প্রান্তে অবস্থান। ইম্পর্টেন্ট আছে টার্মিনাল। এবার টার্মিনাল অনুযায়ী আবার টার্মিনালের শেষ প্রান্ত থেকে এটাকে আবার অনেক ভাবে ভাগ করা হয়। যদি শেষ প্রান্ত মানে কি উপরেও থাকতে পারে, মাঝখানেও একদম নিচের দিকে থাকতে পারে, তাহলে যদি বলে এ এবার তিন ভাগে হয়। এক নম্বরে লিখবো বেসাল, মানে একদম পায়ে, বেসাল মানে বেসাল, বেসাল পজিশন মানে একদম নিচে, মানে হচ্ছে গোড়ায়, যাকে লিখবো গোড়ায়, গোড়ায়, গোড়ায় থাকে। এক্সাম্পলই ইম্পর্টেন্ট, গোড়ায় কাদের ক্ষেত্রে থাকে? একদম ইয়ে হচ্ছে হচ্ছে গ্লো কি হচ্ছে গ্লোটিকচিয়া। ইম্পর্টেন্ট, আমি ইংলিশ ইংলিশ নামটা দেখো লিখে দিচ্ছি, গ্লো, জিও ই ও, গ্লোটাই, গ্লোটাইচিয়া, গ্লোটাইচিয়া, সাইন্টিফিক নাম ভুল না হয়, ঠিক আছে। তারপরে রিভু, রিভু, রিভু লিভু আছে, লিভু লারিয়া, ঠিক আছে, বেসাল পজিশন। নেক্সট 2 নম্বর লিটেরাল, ঠিক আছে, লিটেরাল, লিটেরাল যাকে বা সেসাইল, সেসাইল পজিশন কাদের ক্ষেত্রে দেখা যায়? মানে এটা বলছে যে মানে লিটেরাল মানে কি বলছে? একদম শেষ প্রান্তে টার্মিনালই হয় যখন ট্রু বাঞ্চ হয়, মানে ফলস বাঞ্চ। দেখো ট্রু বাঞ্চ একটা ফলস বাঞ্চ তুমি পড়েছো, ট্রু লিটেরাল বাঞ্চে, ট্রু, তাহলে লিখবো ট্রু লিটেরাল, লিটেরাল বাঞ্চের, বাঞ্চ এর শেষে থাকে, শেষে থাকে, তাকে। এক্সাম্পল ইম্পর্টেন্ট আছে, এক্সাম্পল নষ্ট কপসিস, নষ্ট কপসিস, এনওএস, নষ্ট কপসিস,
এক্সাম্পল, ঠিক আছে, এক্সাম্পল গুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট 3 নম্বর, 3 নম্বর পেডিসিলেট, পেডিসিলেট, পেডিসিলেট পজিশন, এটি কোথায়? এটি হচ্ছে একদম মাথায়, ঠিক আছে। একটা যখন কোনো একটা ব্রাঞ্চ যখন লিমিটেড গ্রোথ হয় তখন একদম মাথায়, মানে মাথায়, মানে বলবো যে কে অ্যাপেক্স থাকে। অ্যাপেক্স মানে মাথায়, অ্যাপেক্স শীর্ষবিন্দু থাকে, অ্যাপেক্স, অ্যাপেক্স অফ ব্রাঞ্চ, ব্রাঞ্চের একদম মাথায় থাকে, ঠিক আছে, তাকে আমরা বলবো পেডিসিলেট পজিশন। এক্সাম্পল ইম্পর্টেন্ট, এক্সাম্পল হচ্ছে স্টিগ, স্টিগো নিমাটেলস, স্টিগো নিমা, স্টিগোনিমাটেলস, 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 ওকে, স্টিগোনিমাটেলস এর ক্ষেত্রে দেখা যায়। এর ফাংশন কি অলরেডি পড়িয়েছিলাম, তাও এটা দেখে ওটা বলে দিচ্ছি, জাস্ট একবার এখানটাও একটু উচ্চ করে দেওয়া। হেটেরোসিস কি হয়, যেগুলি যে এই ধরনের সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোফাইসি অ্যালগির ক্ষেত্রে দেখা যায়, যাদের ক্ষেত্রে কি হবে, দুটো ভেজিটেটিভ সেলকে মানে যুক্ত করতে সাহায্য করে, কারণ দেখতেই পাচ্ছ যে মাঝখানে একটা কি বলে জাংশন হিসেবে কাজ করছে। আর কি হবে, সব থেকে মেন কাজ এই হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশনের সব থেকে বেশি কাজ করে, তাহলে এটা মেন কাজ হচ্ছে, মেন কাজ হচ্ছে, মেন হচ্ছে, মেন ওয়ার্ক হচ্ছে নাইট্রোজেনকে আবদ্ধকরণ করা, নাইট্রোজেন N2 কে ফিক্সেশনে কাজ করে, এটা হচ্ছে মেন কাজ, নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করা, ঠিক আছে। আর হচ্ছে এছাড়াও কি হচ্ছে 2 নম্বর, 1 নম্বর যেটা মেন যদি কাজ হয়, 2 নম্বর কাজ কি হবে, মানে জাংশন হিসেবে কাজ করবে, মানে ভেজিটেটিভ সেলফের রিপ্রোডাকশনে কাজ করবে, রিপ্রোডাকশনে, যদি বলে ভেজিটেটিভ, সবথেকে বড় হলো ভেজিটেটিভ রিপ্রোডাকশনে, মানে ভেঙে যায় মাঝখানে দিয়ে ও থেকে আবার হবে ভেজিটেটিভ রিপ্রোডাকশনে সাহায্য করে, সাহায্য করে। ওকে, নেক্সট। এবার কিছু ক্যারেক্টার্স আমরা একটু দেখে নেব, যেগুলি খুব ইম্পর্টেন্ট, মানে যে সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে আমরা কিছু, সায়ানোফাইসির মধ্যে কিছু মানে কিছু ফ্যামিলি, যেমন অসিলেটরিয়া, এটা খুব ইম্পর্টেন্ট। অসিলেটরিয়া থেকে কিন্তু কোশ্চেন থাকে, তো অসিলেটরিয়াটাকে আমরা একটু জেনে রাখবো, মানে জাস্ট কি কি এর ফিচার্স, কত বৈশিষ্ট্য, ঠিক আছে। তার তার আচ্ছা, এখান থেকে আমি এটা তো এই সায়ানোফাইসির মধ্যে কিছু আমরা অ্যালগাল গ্রুপের, মানে অ্যালগালের কিছু 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 অ্যালগির তার হচ্ছে স্পেশাল ক্যারেক্টার কিছু বৈশিষ্ট্য দেখবো, কারণ পরীক্ষার পারপাসে আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে আমরা প্রথমে দেবো অসিলেটরিয়া, পরীক্ষায় আসে অসিলেটরিয়া, লেটোরিয়া। এই অসিলেটরিয়া এ কিন্তু ফ্রেশ একটা ওয়াটারে, আচ্ছা কোথায় তৈরি হয়, কোথায় পাওয়া যায়, সেইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে কোথায়। এটি হচ্ছে একটা ফ্লামেন্টাস, এটা একটা ফ্লামেন্টাস বা শাখাযুক্ত, এটা শাখাযুক্তকে আমরা ইংলিশে কি বলে, ফ্লামেন্টাস, ফ্লামেন্টাস অ্যালগা, মানে একটা অ্যালগাল গ্রুপ, অ্যালগা মানে একটি অ্যালগা, ঠিক আছে। এটি কোথায় পাওয়া যায়, এটি পাওয়া যায়, আমরা দেখা যায় যে পুকুরের পাশে, পুকুরের পাশে, তাহলে এটা হচ্ছে তৈরি, মানে হচ্ছে পাওয়া যায়, জাস্ট একটু দেখে রাখো, কেননা এই পাওয়া যায় থেকেও কিছু কিছু কোশ্চেন থাকে, তো এই জন্য লেখাচ্ছি, কেন যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো লেখাচ্ছি। কোথায় পাওয়া যায়, পাওয়া যায় ফ্রেশ ওয়াটার, ইন পন্ড, পন্ড মানে পুকুরে হয়, ঠিক আছে, পন্ড মানে পুকুরে হবে, পুলস, পুলস মানে ওই যে জলাশয়ে হয়, ঠিক আছে। তারপরে স্ট্রিমস, স্ট্রিমস মানে কি নদীতে হয়, আমি এগুলি বাংলা লিখছি না, কারণ তুমি এসব জানো, স্ট্রিমস মানে ছোট নদীকে বলা হয়, লেকস, লেকস মানে হ্রদ, হ্রদ বলা হয়, তাই না, এসব লেকস মানে হ্রদ বলা হয়। তো এগুলিকে আমি যদি একটুখানি এড়িয়েও দিই তা কোনো অসুবিধা নেই। তারপরে তো হচ্ছে সেওয়ার, সেওয়ার্স মানে হচ্ছে তোমার হচ্ছে নর্দমা, নর্দমাতে হয়, ঠিক আছে। এইগুলি হচ্ছে এই ধরনের ওয়ার্ড, অসিলেটরিয়া দেখতে পাওয়া যায়।
এছাড়াও এরা অন্যান্য ক্ষেত্রে তোমার হচ্ছে রকের উপরে হয়, খুব রিয়ার, মেনলি এই জায়গায় হয় রকের উপরে হতে পারে, কিন্তু ওটা রিয়ার, ঠিক আছে, রিয়ার। এই আচ্ছা, 1 নম্বর 2 নম্বর করে পড়ি তাহলে ভালো হবে। 1 নম্বর 2 নম্বর করে। 2 নম্বর ক্যারেক্টার, 1 নম্বর ক্যারেক্টার কোথায় পাওয়া যায়, পাওয়া যায়, হয়ে গেল। 2 নম্বর ক্যারেক্টার হচ্ছে, এর মধ্যে একটা স্পেশাল একটা বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য রয়েছে? যে এরা কখনোই যে তোমার যে নিচে যে বেস আর অ্যাপেক্সটা, মাথা এবং হচ্ছে লেজ, এরা কখনোই আলাদা করতে পারবে না। এই এই পয়েন্টটা সব থেকে বেশি পয়েন্ট, মানে বলতে চাইছি যে অ্যাপেক্স, মাথা ও বেস, বেস আলাদা করা যায় না। আলাদা মানে কেঁচোর মতন, কেঁচো যেরকম মাথাতেও কোনটা মাথার কোনটা পেছন কেউ বুঝতে পারবে না, দুদিক থেকে যেতে পারবে, এটারও ক্ষেত্রে তাই দেখা যায়। অ্যাপেক্স ও বেস কি হয়, আলাদা হয় না, আলাদা করা যায় না, আলাদা করা যায় না। একটা পয়েন্ট, এটা ইম্পর্টেন্ট, পাওয়া যায় না একটা, বাকিদের ক্ষেত্রে হবে কিন্তু এর ক্ষেত্রে হয় না। 2 নম্বর, এদের এদের বেসে, এদের বেসে, এদের বেসে মানে পায়ে একটি হোল্ড, HOLD, হোল্ড ফাস্ট, হোল্ড ফাস্ট থাকে। এটা হোল্ড ফাস্ট কি জিনিসটা, মানে এরকম এরকম পাই যে এরকম এরকম, মানে এরকম টাইপের, মানে পা, মানে পায়ের মতো নয়, এটা হোল্ড ফাস্ট, এটাকে হোল্ড ফাস্ট বলা হয়, মানে আঁকড়ে রাখার জন্য সুবিধা, হোল্ড ফাস্ট থাকে। নেক্সট 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, এদের মধ্যে তোমার দুটো জোন দেখা যায়, একটা পেরিফেরাল জোন, একটা হচ্ছে, একটা হচ্ছে পেরিফেরাল জোন, আর একটা হচ্ছে তোমার হচ্ছে, তার আগে আমি এটা লিখে দিই, এদের বাইরের লেয়ারের ভেতরে এক ধরনের ইনসিপিয়েন্ট নিউক্লিয়াস থাকে। এটা খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা স্টার দিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন। মানে ইনসিপিয়েন্ট মানে কি, মানে মানে সুনির্দিষ্ট নয়, মানে অত বেশি উন্নত নয়। তো এদের ক্ষেত্রে কি হয়, এদের সেন্ট্রাল বডিতে, সেন্ট্রাল মানে ভেতরের বডিতে, বডিতে এটা এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, ইনসিপিয়েন্ট বলে, ইনসিপিয়েন্ট নিউক্লিয়াস দেখা যায় নিচের কোন অ্যালগাল গ্রুপে বা অ্যালগালে, কোন অ্যালগালে, এই পয়েন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনসিপিয়েন্ট, ইনসিপিয়েন্ট নিউক্লিয়াস, নিউক্লিয়াস থাকে। অর্থাৎ ইনসিপিয়েন্ট কেন বলছি, কেন এখানটায় যে শুধু এদের নিউক্লিয়ার মেমব্রেন, যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, মেমব্রেন মানে কি তন্তু, নিউক্লিয়ার তন্তু, মেমব্রেনস, এবং যে মেন যে নিউক্লিওলাস, যেটাকে নিউক্লিওলাস আমরা থাকে মাঝখানে গোল করে একটা, এই নিউক্লিওলাস থাকে না। তাহলে এই জন্য এটা ইনসিপিয়েন্ট, এই জন্য এটা ইনসিপিয়েন্ট নিউক্লিয়াস দেখা যায় থাকে না, না, ঠিক আছে, পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট হচ্ছে, এদের ফিলামেন্ট, এদের ফিলামেন্টের বাইরে একটা লেয়ার থাকে। কি লেয়ার থাকে, সেটা হচ্ছে মিউসিলেনেজিয়াস সিট, ইম্পর্টেন্ট রয়েছে। এদের, এদের দেহের বাইরে, জাস্ট যেগুলি খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার সেইগুলি লেখা আছে, কারণ এইগুলি পরীক্ষায় আসবে, তুলে দেবে তোমাকে, এখানে বুঝতে হবে যে কোনটায় অসিলেটরি না নষ্ট, কোনটা পার্থক্য, এটাই তোমাকে থাকবে। কেননা ফ্যামিলি থেকে, এই যে অ্যালগাল গ্রুপ থেকে দেখাচ্ছে, সিলেবাসে দেখতে পাচ্ছি নাই, কিন্তু মকে দেখতে পাচ্ছি আছে। অসিলেটরিয়া, ল্যামিনারিয়া, পলিসাইপোনিয়া থেকে প্রচুর ভুরি ভুরি কোশ্চেন দিচ্ছে। তাহলে অবভিয়াসলি অবশ্যই আছে, অবশ্যই, কিন্তু সিলেবাসে দেখা যাচ্ছে শুধু ইকোনমিক্স ইম্পর্টেন্ট অফ দ্য অ্যালগি, অ্যালগির ইকোনমিক্স ইম্পর্টেন্ট জেনে রাখো, তো আর কিচ্ছু পড়তে হবে না। কিন্তু বাট সিলেবাসকে তো দেখলে আমাদের হবে না, আমাদের এগুলো পড়ে নিতে হবে, কারণ এগুলো সিলেবাসে রয়েছে, সিলেবাসে দেখাচ্ছে না, কিন্তু বাট পরীক্ষায় তো কোশ্চেন গুলি আসছে না, তাহলে আমি কেন, কি দরকার, আমি যখন করবো যখন ভালোভাবে করবো, নয়তো একটা ক্লাস বেশি হোক তাও ভালো, কিন্তু বাট কমপ্লিট করবো না। দেহের বাইরে, দেহের বাইরে মিউসি, মিউসিলেজিয়াস এক ধরনের আঠালো, মিউসিলেজিয়াস মানে কি, একটা আঠালো, আঠালো এক ধরনের মোটা আঠালো একটা শীত, শীত থাকে, ঠিক আছে, এটা একটা স্পেশাল ক্যারেক্টারস। নেক্সট এদের ক্ষেত্রে ফাইকোসায়ানিন থাকে বলে, এদের ক্ষেত্রে এদের, এদের ফাইকো, ফাইকোসায়ানিন
ফাইকোসায়ানিন ও ক্লোরোফিল ক্লোরোফিল থাকে বলে নীল রঙে দেখতে হয়, মানে নীল রঙে দেখতে হয়। সবুজে অনেকটা নীল, আচ্ছা সায়ানো তো হালকা সবুজ নীল, সবুজ নীল দেখতে হয়। এটা একটা ভালো ক্যারেক্টার। আচ্ছা এই পয়েন্টটা ইম্পর্টেন্ট রয়েছে। এদের শুধুমাত্র শুধুমাত্র ভেজিটেটিভ রিপ্রোডাকশন দেখা যায়, এই পয়েন্টটাই নয়। এদের শুধু অনলি অনলি মানে শুধু অনলি শুধু ভেজিটেটিভ। অন্যান্য ক্ষেত্রে দেখা যাবে যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে, কিন্তু এদের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল নয়, অনলি মাত্র জায়গায় ভেজিটেটিভ হলে অঙ্গজ। অঙ্গজ বললে এখানে ঠিক হবে না, মানে হচ্ছে ওর দেহটা কেটে বেরিয়ে গেল, ওখান থেকে আর নতুন হয়ে গেল, এটা বলতে চাইছে। তো ভেজিটেটিভ রিপ্রোডাকশন দেখা যায়, ঠিক আছে। গ্যামেট, যে গ্যামেটস ও যে জুস্পোর দেখা যায় না, মানে অর্থাৎ অ্যাবসেন্ট। এটা একটা স্পেশাল একটা ক্যারেক্টার, এটা স্পেশাল একটা ক্যারেক্টার, এর মধ্যে অ্যাবসেন্ট দেখা যায়। এদের মধ্যে এছাড়াও একটা ক্যারেক্টার আছে হর্মোগোনিয়া। হর্মোগোনিয়া মানে কি? হর্মোগোনিয়া মানে হচ্ছে যখন একটা যে থ্রেড লাইক স্ট্রাকচার, যে ফিতাটা, যে মনে করো একটা ফিতা, মনে করো ফিতার মাঝখানে ভেঙে যায়, হ্যাঁ ভেঙে যেয়ে সেখান থেকে ওই ভেঙে যে আবার নতুন করে হবে, সেই প্রক্রিয়াকে হর্মোগোনিয়া বলা হয়। হর্মোগোনিয়া, তো হর্মোগোনিয়া হর্মোগোনিয়া আর এছাড়াও হর্মোগোনিয়ার মাধ্যমে রিপ্রোডাকশন করে। নেক্সট, এবার ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এই অসিলেটরিয়া যেটা পরীক্ষার পারপাসে ইম্পর্টেন্ট রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্ট অসিলেটরিয়া, ঠিক আছে, অসিলেটরিয়া ইম্পর্টেন্ট রয়েছে এসব। অসিলেটরিয়া, যেহেতু তুমি এখনই দেখলে অসিলেটর ওয়াটার ব্লুমের জন্য দায়ী, তো অসিলেটরিয়া যদি কোন পিসিসের নাম যদি অনেক সময় দিয়ে রাখে, তখন কি হবে, তখন হচ্ছে এই পিসিসটার নামটা অবশ্যই পিসিস করে যদি বলে, আমি তো জেনাস জানি কিন্তু বাট পিসিস, তখন পিসিসে কি অসুবিধা হয়ে যাবে, তখন যদি একটু বেশি ওরা চায় যেতে ওটা একটুখানি কঠিনতা যদি করে, যদি ভেতরে যে ডিটেলসে যায়, তাহলে তখন কি হবে, তখন হচ্ছে আমাদের দেখে নাও। আগা আগারধি, ঠিক আছে, যেগুলি নামগুলি আগারধি, ঠিক আছে, ও অসিলেটোরিয়া সিউডো জেমিনেটা সিউডো জেমিনাটা, এই দুটো পিসিসই হচ্ছে ওয়াটার ব্লুম। এই দুটি প্রজাতি ওয়াটার ব্লুম করতে দেয়। তাই ইম্পর্টেন্ট আছে একটা, যদি ডিটেলসে যায় তাহলে এটা অ্যান্সার একটা হয়ে গেল। নেক্সট আরো আছে ইম্পর্টেন্ট এইখান থেকে, তাহলে অসিলেটরি আমাদের কিন্তু হয়ে গেল। এখান থেকে এর বাইরে কোনো কোশ্চেন আশা করি আসবে না, কারণ এর বাইরে কি আর কোশ্চেন আছে, সবই স্পেশাল ক্যারেক্টারও নিয়ে নিয়েছি এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলিও আমরা জেনে যাচ্ছি। অসিলেটরিয়ার মধ্যে 3 ধরনের মুভমেন্ট দেখা যায়, খুব ইম্পর্টেন্ট। অসিলেটরিয়ার ক্ষেত্রে মানে মুভমেন্ট মানে চলন দেখা যায়। অসিলেটরিয়াতে 3 ধরনের চলন বা চলন বলবে না গমন বলবা, গমন হবে না, মুভমেন্ট তো গমনই হয় না, চলন তো মানে এক জায়গা থেকে নড়াচড়াকে চলন বলে, গমন।
গমনের মধ্যে পার্থক্য কি? চলন গমন, চলন মানে হচ্ছে তুমি এক জায়গায় দাঁড়িয়ে পা হাত পা নাড়াচ্ছ, দ্যাট ইজ এ চলন। আর গমন মানে কি তুমি পা হাত পা নাড়াচ্ছ, তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, দ্যাট ইজ এ গমন। তাহলে মুভমেন্ট। তো চলন গমনের মধ্যে পার্থক্য এটাই, মুভমেন্ট। মুভমেন্টস দেখা যায়, মুভমেন্টের গুলি নামগুলি ইম্পর্টেন্ট রয়েছে। এক নম্বর বলে লিখবো হচ্ছে গিডিং, হচ্ছে হচ্ছে গিডিং। গিডিং মানে কি? গিডিং মানে তো অনেকটা তোমার হচ্ছে দেখতে অনেকটা মানে কি বলবো যে হচ্ছে তোমার আগিয়ে সামনের দিকে আগিয়ে যাওয়া, গিডিং, সামনের দিকে এগিয়ে যাওয়া। আমি ছবি ছবি এঁকে দিচ্ছি সব থেকে ভালো হবে, গিগিং মুভমেন্ট, গিগিং মুভমেন্ট। ঠিক আছে, ধরো এরকম এটা একটা অসিলেটরিয়া, এরকম এটা যদি একটা অসিলেটরিয়া যদি হয় এরকম হবে, এ সামনের দিকে আগাবে, ঠিক আছে, এটা সামনের দিকে, সামনের দিকে আগাবে, মানে এইদিকে আগাচ্ছে, ঠিক আছে, এটা অসিলেটরিয়া যদি হয়, এটা অসিলেটরি হয়, সামনের দিকে আগাচ্ছে, এটা হচ্ছে গিডিং মুভমেন্ট। 2 নম্বর অসিলেটরিয়া মুভমেন্ট, অসিলেটরিয়া মুভমেন্ট, অসিলেটরিয়া, লেটো, লেটোরি, অসিলেটরিয়া মুভমেন্ট। এটা কি জিনিস দেখে নাও একটু, মানে মুভমেন্ট, এটা মানে মানে ওই থেকে পা হাত পা নাড়ানো, মানে এ আছে এরকম ভাবে আছে, এরকম ভাবে আছে, ঠিক আছে, এর গায়ে একবার এদিকে হচ্ছে, একবার ওইদিকে হচ্ছে, মানে মানে বলছে এদিকে হচ্ছে এদিকে হচ্ছে, মানে এদিক ওইদিকে মুভমেন্টকে, চলনকে, অসিলেটরিয়া মুভমেন্ট। আর লাস্ট এক ধরনের মুভমেন্ট হচ্ছে বেন্ডিং। বেন্ডিং মানে বাঁকানো, তো বুঝতে পারছে বেন্ডিং নাম থেকে বুঝতে পারছে বেন্ডিং, বেন্ডিং মুভমেন্ট, বেঁকে বেঁকে যাওয়া, বেন্ডিং মুভমেন্ট। ইম্পর্টেন্ট ফ্যাক্টের মধ্যে হলো আরো ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, তো সেগুলি তো অবশ্যই লিখতে হবে। অসিলেটরিয়া সাংটা বলে একটা পিসিস রয়েছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এটা কি হয়, কালার চেঞ্জ করে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা নোট, এটা কালার চেঞ্জ করে, ইম্পর্টেন্ট, এটা ভিভিআই নোট, এটা এটা ভিভিআই পয়েন্ট, এটা কালার চেঞ্জ করে। অসিলেটোরিয়া, অসিলেটোরিয়া, অসিলেটোরিয়া স্যাং, স্যাংটা, ইম্পর্টেন্ট আছে নামটা একটাই, অসিলেটোরিয়া স্যাংটা, যা কালার, নিজেদের কালার চেঞ্জিং, চেঞ্জিং ক্যাপাসিটি আছে। ক্যাপাসিটি মানে দক্ষতা রয়েছে, ক্যাপাসিটি আছে, আছে বিভিন্ন, বিভিন্ন আলোর, আলোর ওয়েভলেন্থে, আলোর ওয়েভলেন্থে, ওয়েভলেন্থে, ঠিক আছে, মানে আলোর ওয়েভলেন্থের তারতম্যের উপর ভিত্তি করে, তারতম্য উপর ও তারতম্যের তারতম্য ভিত্তি করে, ভিত্তি করে। ইম্পর্টেন্ট রয়েছে অসিলেটরিয়া স্যাংটা, যা কালার চেঞ্জিং ক্যাপাসিটি রয়েছে, মানে আলোর ওয়েভলেন্থের মানে তার দৈর্ঘ্যের উপরে, লেন্থের যে দৈর্ঘ্য তারতম্যের উপর ভিত্তি করে। এই জন্য একে বলা হয় গুইডোকপ ফেনোমেনন বলা হয়। এই ধরনের ফেনোমেননকে বলা হয় গুইডোকপ, যেটা এই যে ক্যাপাসিটি, যে কালার চেঞ্জিং, এই যে পিগমেন্ট গুলি থাকে, কালার চেঞ্জিং যে এজেন্ট গুলি থাকে, ক্যাপাসিটি রয়েছে, এই ধরনের একে বলা হয় ইম্পর্টেন্ট গুইডোকপ। তাহলে এটাও ইম্পর্টেন্ট, গুইডোকপ ফেনোমেনন দেখা যায় কোন, নিচের কোন পিসেসে, কোন অ্যালগাল গ্রুপ, মানে কোন অ্যালগিতে? অ্যান্সার হবে অসিলেটরিয়া স্যাংটা বা অসিলেটরিয়াতে দেখতে পাওয়া যায়। গুইডোকপ ফেনোমেনন, ফেনোমেনন ইম্পর্টেন্ট রয়েছে এটা। দেখো অসিলেটরিয়া সম্বন্ধে কিন্তু আমাদের হয়ে গেল কত অনেকখানি, দেখো যে অনেকখানি 3টে স্লাইডের মধ্যে অসিলেটরি নিয়ে এর মধ্যে আর কোনো কোশ্চেন পড়া হয়তো আসবে না, কারণ এখানে অনেক কিছুই লেখানো হয়ে গেল, তাই না? ইম্পর্টেন্ট ফ্যাক্ট লেখালাম আর কিছু স্পেশাল ক্যারেক্টার করে লেখালাম, এর বাইরে আর কি আসবে। নেক্সট, এবার নস্টক, নস্টক, এই নস্টক করতে গিয়ে আমরা এটা অনেক সময় হেল্প পাবো।
নস্টক। এই নস্টক কিন্তু এটাও একটা ফ্লামেন্টাস অ্যালগি, এটাও একটা ফ্লামেন্টাস অ্যালগি নস্টক। 1 নম্বর যদি ক্যারেক্টার লিখি, এটি ফ্লামেন্টাস অ্যালগা, ঠিক আছে। 2 নম্বর কোথায় পাওয়া যায়? একই, এটি হচ্ছে পন্ডে পাওয়া যায়, তারপরে তোমার হচ্ছে মানে স্যাঁতস্যাঁতে জায়গায় পাওয়া যায়, অনেকটা জেলির মতন আকৃতি যুক্ত হয়। একই, কিন্তু পার্থক্য আছে, অসিলেটরিয়ার মধ্যে এর মধ্যে পার্থক্য রয়েছে। এরা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, যেগুলি হচ্ছে অন্যান্য থেকে চেঞ্জ, যেগুলি হচ্ছে সেগুলি আমরা বলবো, যেমন হেটেরোসিস, যেখানটায় এখানটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে হেটেরোসিস। তো সেটাকে লেখাবো আমি। তো 2 সেকেন্ড দাঁড়াও। তো আচ্ছা, তো ফাউন্ড ইন ফ্রেশ ওয়াটার, ফ্রেশ ফ্রেশ ওয়াটারে দেখতে পাওয়া যায়, ফ্রেশ ওয়াটার ইন পন্ড, ড্যাম রক, ড্যাম্প রক। ড্যাম মানে কি? শেষের জায়গা, ঠিক আছে। ড্যাম মানে শেষে, ড্যাম সয়েল, ড্যাম সয়েল মানে শেষের জায়গা, ঠিক আছে, শেষেতে। পন্ড, রিভার, রিভার, ল্যাকস, ইটিসি, ঠিক আছে, ইটিসি দিলাম। ইম্পর্টেন্ট, দেখো কিছু এই অলরেডি বলেছি তো, নস্টক একটা সিম্বায়োটিক রিলেশনশিপ করে, অলরেডি বলেছি সায়াকাসের সাথে, লাইকেনের সাথে। যদি আরো ভালো করে যদি বলতে চাই, তাহলে হচ্ছে অসিলেটোরিয়া, সরি এই যে নস্টক, নস্টক কোলেমা, আর হচ্ছে নস্টক হচ্ছে ফেরিকাম, এই ধরনের মেম্বার যা লাইকেনের সাথে স্পেশাল ক্যারেক্টার বন্ডিং করে, সিম্বায়োটিক রিলেশনশিপ করে। অলরেডি ওটা বলেছি তো, এটা আমরা একটা লিখে নিই, যে লাইকেনের কথাটা একটু লিখে নিই। নস্টক, নস্টক, নস্টক কোলেমা, কোলেমা, নস্টক কোলেমা, তারপরে হচ্ছে নস্টক স্ফেরিকাম, এরা এরা লাইকেনের সাথে, লাইকেনের সাথে সাথে সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি করে। আচ্ছা, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, সিম্বায়োটিক তৈরি করে, যেটা লিখবো এটা এখানটা করে। ধানের ক্ষেতে, এই কোশ্চেনটা আসা, ধানের ক্ষেতে নিচের কোন অ্যালগি বেশি পাওয়া যায়? ধানের ক্ষেতে কোন অ্যালগি পাওয়া যায়? প্রচুর পরিমাণে হয়, ইম্পর্টেন্ট, তাই না? আহ, ধানের ক্ষেতে, ধানের ক্ষেতে প্রচুর নস্টক পাওয়া যায়, সব থেকে বেশি ধানের ক্ষেতেটা গ্রো করে। ওকে, নেক্সট, এদের মধ্যে একটা, এটা দেখতে অনেকটা পুঁথির মতন তৈরি হয়, মানে দেখতে অনেকটা পুঁতির মতন দেখতে হয়। 3 নম্বর 4 নম্বর ক্যারেক্টার, তাই তো? 4 নম্বর পুঁতির মতন, পুঁতি অনেক কটা পুঁতি, যেমন একবার পুঁতির মালার মধ্যে দেয়, পুঁতির মালা, পুঁতির, পুঁতি ইংরেজি পুঁতির, পুঁতির মালার মতন দেখতে হয়, ফুল মাথার মতন দেখতে হয়, দেখতে হয়। ইংলিশটাও নিয়ে রাখো, যাকে চেন অফ ব্রেড, বেড, হ্যাঁ, বি আর না, বি এ ডি, বেড। নেক্সট, এদের গায়ে একটা বাইরের দিকে, ও আগেরটা কি ছিল? মিউসিলেনিয়াস ছিল, এটা কিন্তু মিউসিল, এটা গেছে গ্লাটিনিয়াস। এটাও দেখো পার্থক্য আছে, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। গ্লাটিনিয়াস, গ্লাটি, গ্লাটিনিয়াস, নিউয়াস, সিথ, বাইরে
থাকে, ঠিক আছে, গ্ল্যাটিনাস 6 নেক্সট 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে এটা যদি হেটেরোসিস দেখতে পাওয়া যায়, তো এটাও একটা ইম্পর্টেন্ট, যে টার্মিনাল ও ইন্টারক্যালারি টার্মিনাল টার্মিনাল এন্ডে ও ইন্টার ক্যালারি পজিশনে হেটেরোসিস্ট হেটেরোসিস্ট হেটেরোসিস থাকে। 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট হচ্ছে এদের মধ্যে পোলার নডিউলস, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে এদের মধ্যে পোলার নডিউলস দেখতে পাওয়া যায়। পোলার 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 বানাম হচ্ছে পি একটা এল হবে, পোলার নডিউলস দেখতে পাওয়া যায়। ছোট ছোট পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট যা যায়। নেক্সট 8 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট, এদের মধ্যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয় ফ্র্যাগমেন্টেশন প্রকৃতির মাধ্যমে, এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে রেস্টিং সেল স্পোরের মাধ্যমে। এই ধরনের স্পোরকে বলে একাইনেট। তাহলে একটা একাইনেট পাওয়া যায়, এটা খুব ইম্পর্টেন্ট, যে একাইনেট। আচ্ছা, এখানটায় আমি এটা হচ্ছে এটা এমটি, এটা লিখবো আমি, এদের ক্ষেত্রে হচ্ছে এমটি সেল, এটা লিখবো এমটি, ঠিক আছে। এই হেটেরোসিস কেমন দেখতে হয় এটা বইটা লিখে নিই, যে কালারলেস এমটি সেল, ঠিক আছে, এটা এই কথাটা আমি অবশ্যই লিখবো। তো কালারলেস হেটেরোসিস দেখতে হয় অনেকটা কালারহীন, ঠিক আছে, কালারলেস, যেহেতু এটা নোট তৈরি হচ্ছে, কালারলেস এমটি এমটি সেল, মানে হেটেরোসিসটা দেখতে হয় কালারলেস এমটি সেল, ঠিক আছে। নেক্সট, তো এই পয়েন্টটা অবশ্যই লিখবো যে আচ্ছা টার্মিনাল তো দেখা যায়, আচ্ছা টার্মিনাল, আচ্ছা এইটাও পয়েন্ট আমি এটাও লিখবো, টার্মিনাল, আচ্ছা এটা ও, ঠিক আছে। আচ্ছা টার্মিনালের, আচ্ছা কোথায় লিখি রে, এখানে, হ্যাঁ, টার্মিনালের হচ্ছে নস্টক হচ্ছে লিঙ্কিয়া, লিঙ্কিয়া, ঠিক আছে, নামটা লিখে নিলাম ছোট্ট করে, নস্টক লিঙ্কিয়া, ঠিক আছে, নস্টক লিঙ্কা, এটা হচ্ছে টার্মিনালের, এটা হচ্ছে টার্মিনাল লাইন। একটাই দেখা যায়, যেহেতু টার্মিনাল আমাদের ইন্টারক্যালারে দেখা যায়, অলরেডি পড়লাম, একটা দেখা যায় নস্টক লিঙ্কিয়া। আচ্ছা আমি এটা যদি এটা, আচ্ছা এই পয়েন্টটা এখানটা করে বোঝা যাচ্ছে না, নস্টক নস্টক লিঙ্কিয়া প্রজাতি প্রজাতির টার্মিনাল পজিশনে হেটেরোসিস্ট থাকে। চলো এই পয়েন্টটা লিখে দিলাম আলাদা করে, তো ইম্পর্টেন্ট একটা আছে, তো এই জন্য লিখলাম। নেক্সট যেটা বলছি অ্যাকাইনেট, তো অ্যাকাইনেটটা কিন্তু এখানটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অ্যাকাইনেট। তো আগে লিখবো ভেজিটেটিভ, এদের রিপ্রোডাকশন ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয় ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন মানে কি, খণ্ড বিনিময় মানে ভেঙে ভেঙে হয়, ফ্র্যাগমেন্টেশন ফ্র্যাগমেন্টেশন যেটাকে খণ্ড বিনিময় বিনিময় মাধ্যমে, ঠিক আছে। নেক্সট 10 নম্বর, যেটা আমি যেটা পয়েন্টটা বলছিলাম, এটা স্টার পয়েন্ট এটা, হ্যাঁ। তো এদের অ্যাসেক্সুয়াল, এদের একটা অ্যাসেক্সুয়াল রেস্টিং পোর দেখা যায়, অ্যাসেক্সুয়াল রেস্টিং সেল বা স্পোর, যাকে যাকে অ্যাকাইনেট, ঠিক আছে, এটা একটা স্পেশাল ক্যারেক্টার, অ্যাকাইনেট দেখতে পাওয়া যায়, অ্যাকাইনেট 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 বিদ্যমান অ্যাকাইনেট বিদ্যমান। ওকে, এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট, কিছু কিছু হরমোগোনিয়াও তুমি দেখতে পাবে, এখান থেকে হরমোগোনিয়াও দেখতে পাবে। 11 নম্বর, হরমোগোনিয়া হরমোগোনিয়াও
হরমোগোনিয়া, হরমোগোনিয়া, গোনিয়া দেখতে পাওয়া যায়। ওকে, তাহলে দেখো নস্টকের কিন্তু আমাদের এখান থেকে দেখো সম্পূর্ণ এটা সম্পূর্ণ করার চেষ্টা করলাম, সম্পূর্ণ রাখলাম এখানটা করে। এখানটা করে যেমন স্পেশাল ক্যারেক্টার ইউনিসেলুলার একাইনার তো অবশ্যই বললাম, এন্ডোস্পোর, এন্ডোস্পোর যদি দেখো এন্ডোস্পোর, হ্যাঁ বেশ অনেকখানে লেখানো হলো, বেশ এখানটা করে এন্ডোস্পোর দরকার নেই, আসে না অত বেশি। নেক্সট লাস্ট ক্যারেক্টার, হ্যাঁ অ্যানাবিনা, ঠিক আছে। তো অ্যানাবিনাটা ওটা বলে দিই, অ্যানাবিনা, তাহলে এই সায়ানোফাইসিটা হয়ে গেল। ক্লোরোফাইসিটা করতে পারতাম, যে ক্লাসটা আগে থেকে করলে বেশ ভালো হয়, কারণ আমাকে ওটা অনেকখানি লেখাতে হবে তো। তো ঠিক আছে, এবার থেকে 7টা ওই 8টার সময় ক্লাস করার চেষ্টা করা, ঠিক আছে।